সরকারের যতগুলি সেক্টর আছে সব সেক্টরই প্রত্যেকটা মেডিকেল কলেজেই আপনার ব্লাড সেন্টার একটা মানে রয়ে গেছে। কিন্তু এর পাশাপাশি বেসরকারি যে ব্লাড সেন্টারগুলি আছে সেইখানে নিয়মিত তদারকির যে ব্যবস্থা আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া হয়, সেই নিয়মিত তদারকির মধ্যে আমাদের সোসাইটির পক্ষ থেকে দাবি ছিল এবং আছে এখনও যে আমাদের একজন বিশেষজ্ঞকে সেখানে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ হলো এই, সেখানে যদি বিশেষজ্ঞ একজন ট্রান্সফিউশন স্পেশালিস্ট না থাকে তাহলে উনি তো বুঝতে পারবেন না যে একটা এই ব্লাড সেন্টারে ব্লাড যেটা সংগ্রহ করেছে সেটা নিরাপদ কি অনিরাপদ। কারণ কি আপনি যে প্রশ্ন করেছেন যে সেখানে যথাযথভাবে আমাদেরকে দেখতে হবে যে স্ক্রিনিং টেস্ট যেটা যেটা ইতিমধ্যে আমাদের মহাসচিব বলেছেন যে আমরা 5টা টেস্ট স্ক্রিনিং করি, সেই স্ক্রিনিং টেস্টগুলি করা হচ্ছে কি না। ইভেন যখন ব্লাডটা আপনার সংগ্রহ করা হয় যে ডোনার, আমরা আমরা যেটা জানি যে আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেই এবং আমাদের নিরাপদ রক্ত পরিশোধন কর্মসূচির আওতায় আমরা কিন্তু একটা ডোনার সিলেকশনের জন্য আমরা কিন্তু একটা একটা সিস্টেম গ্রো করেছি। এবং সেখানে কিন্তু একজন ডোনার সিলেকশন হতে গেলে তার কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন, তার ওয়েট, তার প্রেশার, ইভেন উনি বিভিন্ন ধরনের মানে যে রোগে আক্রান্ত কিনা সেই সব জিনিসগুলি কিন্তু কোশ্চেন করা হয়। ওই কোশ্চেন করার পর আমরা কিন্তু একজন ডোনারকে সিলেক্ট করি। ওই সিলেক্টেড ডোনার কিন্তু বেসিক্যালি ব্লাড ট্রান্সফিউশনের জন্য প্রস্তুত হয় এবং ব্লাড ট্রান্সফিউশন করে। ব্লাড ট্রান্সফিউশন করার পরে কিন্তু আমরা কিন্তু তাদের কিন্তু ওই 5টা টেস্ট যেটা সেটা স্ক্রিনিং করি এবং আমরা যথাযথভাবে যদি সাপ্লাই দেওয়ার দরকার হয় দেই, এবং অথবা যদি সংরক্ষণ করার দরকার পড়ে তাহলে আমরা সংরক্ষণ করি। এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো ব্লাড যেটা সংরক্ষণ করা হয় সেটার জন্য কিন্তু যে ব্লাড রেফ্রিজারেটর যেটা মানে যে আপনার ব্লাড রাখার জন্য সেটা কিন্তু বিশেষ করে এই ব্লাড ট্রান্সফিউশনের জন্য যে রেফ্রিজারেটর সাধারণত ডোমেস্টিক রেফ্রিজারেটর থেকে সেটা কিন্তু অনেকটাই ভিন্ন। সেই কারণে আমাদের সবসময়ই খেয়াল রাখতে হবে যে ব্লাড সেন্টারগুলি যেগুলি বাইরে আছে, হ্যাঁ, সেগুলিতে ওই রকম সংগ্রহ করার জন্য রেফ্রিজারেটর আছে কি নাই। যদি না থাকে তাহলে পরে কিন্তু ওই সংগৃহীত ব্লাডটা কিন্তু ইনফেক্টেড হওয়ার চান্স থাকে, এবং সেটা যদি আমরা রুগীকে বা রিসিপিয়েন্টকে আমরা দেই তাহলে কিন্তু সেটাতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।